এটা হচ্ছে তৃণমূলের রিপোর্ট কার্ড। আমি কালকে বিজেপির রিপোর্ট কার্ড দেখিয়েছি আপনাদের, আজকে তৃণমূলেরটা দেখাবো। আপনারা শুধু ভিডিওটা শেষ অবধি দেখুন। এটা রয়েছে উন্নয়নের পাঁচালী, লেখা রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। প্রথমে যদি পৃষ্ঠাটা খোলানো হয়, প্রথমেই তো একটা শিক্ষার কথা এখানে লেখা রয়েছে। সবথেকে ভালো কথা যেখানে একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা দেওয়া হয়েছে, আর এই কাগজ বিজেপির কাগজ, এখানে কিছু নেই, শুধু ধর্মীয় ভাগ, ধর্মকে ভাগ করো, ভোট ব্যাংক নাও, ভোট পার হয়ে যাবে, কাগজ ছিঁড়ে ফেলে দাও, এর কোনো যায় আসে না। কিন্তু এই কাগজটা, এই বইটা আপনার ছিঁড়ে ফেলতেও একটু হলেও দুঃখ লাগবে, কেন এখানে ক্যালেন্ডার রয়েছে। ক্যালেন্ডারটা প্রথমত আপনার কাজে লাগবেই। তারপরে চলে আসে, এখানে লেখা রয়েছে বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে সম্মানের ভালো, লক্ষ্মীর ভাণ্ডার মানে বর্ষার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। এখানে কন্যাশ্রীর কথা বলা হয়েছে, রূপশ্রীর কথাও বলা হয়েছে, যে কন্যাশ্রী একটা এমন প্রকল্প যেখানে বিশ্বের মধ্যে তারা, মমতা ব্যানার্জি একটা নোবেল পুরস্কার পেয়েছে। এটা নিছক একটা খুব ভালো প্রকল্প। এখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, অর্থাৎ বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে, কে বিজেপি কে কোন পার্টি করে সেটা মমতা ব্যানার্জি দেখে না, সবাইকে কন্যাশ্রীর টাকা দেওয়া হয়। তারা এই কন্যাশ্রীর টাকায় পড়াশোনা করে, প্রতি বছর তারা টাকা পায়। তারপর রূপশ্রীর টাকা পায়, বিয়ের সময় তাদেরকে যে টাকাটা দেওয়া হয়, যেটা সম্মান দেওয়া হয়, এই সম্মানটাই তাদের কাছে বিশাল। এই সম্মানটা সেই অল্প রাশি হলেও হয়তো 25,000 হতে পারে, বা যে টাকাটা দেয় এই টাকাটা অন্য কোনো রাজ্যে দেওয়া হয় না, এটা একমাত্র পশ্চিমবঙ্গেই। তারপর লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আর আপনাদের বলার মতো কিছু নেই। লক্ষ্মীর ভাণ্ডার যারা পান না, আমি মনে করি পশ্চিমবঙ্গে যত বিজেপির যারা ক্যান্ডিডেট রয়েছে, বিজেপির ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট, তারাও এই লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে। যদি আমি ভুল না হয়ে থাকি, আপনারা তাদের অ্যাকাউন্টগুলো চেক করতে পারেন। তারপরে চলে আসি সামাজিক সুরক্ষা। এখানে সামাজিক সুরক্ষা একটা যোজনা রয়েছে, যে সামাজিক সুরক্ষায় মানুষ অনেকেই টাকা পাচ্ছে, মানবিক পেনশন পায়। তারপরে এখানে রয়েছে সমবেথী, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর তাদেরকে টাকা দেওয়া হয়। এটা বিজেপি সরকার দেয় কি অন্য জায়গায় দেয় কি দেয় না জানি না, তবে আমাদের পশ্চিমবঙ্গে এটা দেওয়া হয়, আপনারা পাচ্ছেন। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষায় কোনো জাতপাতের ব্যাপার নেই, যে কোনো ধরনের স্কুলে যে কোনো ধরনের জাতির বা ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে। আজকে পশ্চিমবঙ্গে ঐক্যশ্রী, মৈদাশ্রী এবং শিক্ষাশ্রী ছেলেমেয়েরা পায়। তারপরে রয়েছে কি বাংলায় তপশিলি বন্ধু আর জয় জোহরও একটা প্রকল্প রয়েছে, যেটা বাংলার মানুষ পাচ্ছে। তারপরে এখানে কি রয়েছে, বন্যার মধ্যে কৃষক বন্ধুর একটা প্রকল্প, বিশেষ করে বন্যা যদি হয় বা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, তারপরেও কৃষক বন্ধু কিন্তু পায়, প্রতি বছরই পায়। ফসলের ক্ষতি হলে শস্য বিমা পাচ্ছে। তারপরে এখানে বলা হয়েছে কি, আমি প্রতিটা পেজেই দেখাচ্ছি ছোট ছোট করে, খাদ্যসাথী পাচ্ছে, তারপরে দুয়ারে রেশন পাচ্ছে। তারপরে বলা হয়েছে কি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হচ্ছে। তারপরে বলা হচ্ছে কি ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে যে সাইকেল নিয়ে, সাইকেল দেওয়া হয়। তারপরে বলা হচ্ছে ই লার্নিং, অর্থাৎ ছেলে মেয়েদের ট্যাব দেওয়া হয়েছে, পড়াশোনার যাতে তাদের উন্নতি হয়, পড়াশোনা যারা বাড়িতে করতে পারে, এটা দেওয়া হয়। স্কলারশিপ দেওয়া হয়, পেশাদারি বিভিন্ন ধরনের প্রশিক্ষণে দেওয়া হচ্ছে। তারপরে বলা হয়েছে কি বিভিন্ন ধরনের প্রকল্প বা সুবিধাগুলিকে আপনার হাতে তুলে দেওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে, এটাও এখানে লেখা রয়েছে। তারপর এখানে বলা হয়েছে বাংলার বাড়ি, অর্থাৎ নিশ্চিত বাসস্থান, বাংলার বাড়ি দেওয়া হয়েছে। তারপরে চা সুন্দরী শ্রমিকদের দেওয়াই আশ্রয়, যারা চায়ের কাজ করে তাদেরকেও ঘর দেওয়া হয়েছে। পদশ্রী মাধ্যমে বিভিন্ন রাস্তা পাকা হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে ছোটো ছোটো শিল্প করা হয়েছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেকে লোন পেয়েছে যারা ব্যবসা করতে পারে। শিল্প সাথী নেওয়া হয়েছে, শিল্প সাথীর মাধ্যমে তারা ওই টাকাটা পায় শিল্প করার জন্য। তারপরে বলা হয়েছে উৎকর্ষ বাংলা, এখানে যে উৎকর্ষ বাংলার মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির প্রশিক্ষণ দেওয়া হয়, তারা কর্মে যাতে যে কোনো কর্মে তারা কাজ করতে পারে। যুবশ্রীর অর্থ সহায়তা দেওয়া হয়, যেটা নতুন করে একটা প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। কর্মশ্রী প্রকল্পও দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের কাজের কথাই বলা হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের একটা উন্নয়নের প্রচারমূলক কার্ড। যে এদের হচ্ছে কি জাতপাতের লড়াই, গরু হত্যা, হাট, আর এদের হচ্ছে একে অপরকে শত্রুতায় জড়িয়ে দেওয়া,
মুর্শিদাবাদের হিন্দু নিরহ মৃত্যু, তারপরে বলা হচ্ছে অনুপ্রবেশ, বিভিন্ন এই যত মানে কাজ, এখানে কোনো কাজের কথা বলা নেই, আপনার মাথাটাকে ধলাই করার কথা, আপনার মগজ ধলাই করার কথা, আপনাকে কি করে হিন্দুদের সাথে মুসলিমদের সাথে কি করে লড়াই করে দেওয়া যায়, এই কথা এখানে লেখা। এই হচ্ছে তাদের কার্ড। এটা হচ্ছে কি করা, এটা দাঙ্গা লাগানোর কার্ড, এটা উন্নয়নের কার্ড, এটা হচ্ছে দাঙ্গা লাগানোর কাজ। এটার প্রচার মানে কি সমাজে অশান্তি সৃষ্টি করা, আর এটার প্রচার মানে কি উন্নয়নের কথা মানুষের মধ্যে তুলে ধরা। এখন আপনারা নিজেই বুঝুন, এই বিজেপির এই ব্যাপারে বিশ্বাস করবেন না এই ব্যাপারে বিশ্বাস করবেন, আপনি উন্নয়ন বিশ্বাস করবেন না এদের মতো মিথ্যা অপপ্রচারগুলোকে বিশ্বাস করবেন। সিদ্ধান্ত আপনার, ভোট আপনার, ভোট আপনাকে দিতে হবে। এটা যিনি মনে রাখবেন, এই এসআইআর এমন একটা জিনিস, যেই জিনিসের মাধ্যমে, এই এসআইআরের মাধ্যমে আপনাকে বাংলা থেকে কেন ভারতবর্ষের যে ভোটাধিকার, আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, আপনাকে গণতান্ত্রিক যে অধিকার, আপনার যে গণতন্ত্রের যে অধিকারটা সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা, আপনাকে যে কোনোভাবে আপনার ভোটকে কেড়ে নিয়ে আপনার যে ভোট দেওয়ার অধিকার সেটাকে নষ্ট করে দেওয়া, এই তারই একটা কৌশল হচ্ছে এসআইআর। এসআইআরের মূল উদ্দেশ্য এটা নয়। এসআইআরের মূল উদ্দেশ্য বিভিন্ন ধরনের ভোটার, বিশেষ করে যারা মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, মানে নিখোঁজ হওয়া ভোটার, এই সমস্ত ভোটারকে বাদ দিয়ে ফ্রেশ একটা ভোটার লিস্ট তৈরি করা। কিন্তু তারা কি করেছে, প্রতিটা বাড়ি থেকে দু একটা সদস্য করে তাদের নাম কেটে দিয়েছে। কি কারণে কেটেছে সেই কারণ তারা দিতে পারবে না, আসল কারণ খুঁজে পাবেন না তারা। আর এই ব্যালটের যে মালিক, তারা একসঙ্গে কাজ করছে। আজকে বিজেপি সরকার, ইলেকশন কমিশন একসঙ্গে কাজ করে বাংলাকে যে কোনোভাবে দখলের চেষ্টা করছে। তারা অপপ্রচার ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। যাই হোক, নেক্সটে আবার ভিডিওতে আসবো, আপনারা সঙ্গে থাকুন, লাইক সাবস্ক্রাইব করুন, ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সর্বোপরি আমাদের নেতা, সকলের নেতা, ইটাহারের গর্ব, ইটাহারের গর্বের সন্তান মোশাররফ হোসেন জিন্দাবাদ।